বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাজভিদের নিয়ম কানুন শেষ করার পরে আমাদেরকে এই আদিয়া সালাতের মশক পর্যন্ত নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এই গত ক্লাসে আমরা নামাজের তাসবিহগুলা, তাউজ, তাসমিয়া, এরপরে আমরা এই সানা, এর পরবর্তী আমরা 4টি কালিমা আমরা মশক করেছি। আলহামদুলিল্লাহ, এক এক করে পড়া নিলাম, সবাই অনেক সুন্দর পড়াও দিয়েছেন। তো আজকে আমাদের এই আলোচ্য বিষয় হলো তাশাহুদ এবং দুরূদ শরীফ। তাশাহুদ এবং দুরূদ শরীফ। তো তাশাহুদের মাসালাটা আপনাদেরকে বলে দেই। তাশাহুদটা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব। তো ওয়াজিব, নামাজের ওয়াজিব 14টি আমরা সবাই জানি। তো নামাজের ওয়াজিবের মধ্যে যদি কারো কোনো খলল হয় বা আকপর হয় বা দেরি হয়, তো এর জন্য সেজদায়ে সও ওয়াজিব হয়। সেজদায়ে সও যদি কোনো ব্যক্তি না দেয় তখন তার নামাজ হয় না, নামাজকে আবার দোহরাইতে হয়, পুনরায় নামাজ আদায় করতে হয়। আর এই তাহলে ওয়াজিবের বিষয় আমাদের ক্লিয়ার। ওয়াজিবের মধ্যে যদি কোনো রকম খলল হয় তখন সেজদায়ে সও ওয়াজিব হয়। সেজদায়ে সও যদি না দেয় তখন তাকে নামাজ পুনরায় দোহরাইতে হয়। আর যদি সেজদায়ে সও দিয়ে দেয় তাহলে নামাজ আদায় হয়ে যায়। তো এর মধ্যে তাশাহুদটা হলো ওয়াজিব। এই জন্য এটা হলো খুবই জরুরি, অত্যন্ত জরুরি। হ্যাঁ, আচ্ছা। এর পরবর্তীতে হলো আরেকটা মাসালা জানিয়ে রাখি, সেটা হলো ফরজ। তো নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখিরি বৈঠক, শেষ বৈঠক। তো এর মধ্যে যদি কারো কোনো খলল হয় তাহলে নামাজ দৌড়াইতে হয়। এর জন্য সেজদা সহ ওয়াজিব হয় না, নামাজ কি পুনরায় দৌড়াইতে হয়। তো আমরা ওয়াজিবের ক্ষেত্রে খলল হলে সেজদা সহ ওয়াজিব হয়, সেজদা সহ দিলে নামাজ হয়ে যায়, না দিলে হয় না। আর ফরজের ক্ষেত্রে নামাজকে দৌড়াইতে হয়। আচ্ছা, তো এর মধ্যে আমাদের আমরা আজকে তাশাহুদটা হলো আমাদের ওয়াজিব। আচ্ছা, তো গতকালকে আমাদের সালামের বিষয়টা যেহেতু গিয়েছে, তো এটার রেকর্ডটা অনেকের কাছে হয়তো নাই। তো সালামের বিষয়টা আমাদের গিয়েছে, যদি এই যে ইমাম সাহেব দাঁড়াইলো, ইমাম সাহেব দাঁড়ালেন, পিছনে এই যে কাতার, 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার, এরকম কাতার যতগুলাই হোক। তো এই ক্ষেত্রে ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবেন তখন তিনি ডান পাশে সালাম ফিরানোর সময় 3টা নিয়ত করবে। 1, ডান পাশে যত মুসল্লি আছে তাদের নিয়ত করবে। 2, ডান পাশে যত ফেরেশতা আছে তাদের নিয়ত করবে। 3, ডান পাশে যত দিনদার, যত জিন আছে তাদের নিয়ত করবে, যারা নামাজ পড়তে এসেছে। ঠিক তেমনিভাবে ইমাম সাহেব যখন বাম দিকে সালাম ফিরাবে তখনও তিনি 3টি নিয়ত করবে। 3টি নিয়ত করবে, ডান পাশে যত মুসল্লি, বাম পাশে যত মুসল্লি আছে, যত ফেরেশতা আছে, যত জিন আছে তাদের নিয়ত করবে। আচ্ছা, তাহলে ইমাম সাহেবের ক্ষেত্রে এই ক্ষেত্রেও 3টা নিয়ত করবে, এ পাশেও 3টা নিয়ত করবে। এরপরে ইমাম সাহেবের পিছনে মুসল্লিরা যারা আছে, মুসল্লি তো ইমাম সাহেবের পিছনে এদিকে একবার বরাবর পিছনে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে। হ্যাঁ, তো একবার বরাবর পিছনে যিনি আছেন, ইনি যখন ডান পাশে সালাম ফিরাবেন তখন তিনি এই 3টা নিয়তের সাথে ইমাম সাহেবকে অ্যাড করবে। সাথে ইমাম সাহেবকে অ্যাড করার কারণে ওনার এই পাশে সালাম ফিরানোর সময় কয়টা নিয়ত হয়ে যাবে? 4টা। আবার ঠিক তেমনিভাবে উনি যখন বাম দিকে সালাম ফিরাবেন তখন আবার ওই 3টা নিয়তের সাথে ইমাম সাহেবকে অ্যাড করবেন, যার কারণে ওনার এদিকে সালাম ফিরাতেও কয়টা হয়ে গেল নিয়ত? 4টা নিয়ত হয়ে গেল। ইমাম সাহেব, মুসল্লি, জিন, ফেরেশতা। আচ্ছা, আর এর পরবর্তীতে সহজ হিসাব, এরপরে ডান পাশে যারা আছে ওনারা ডান দিকে সালাম ফিরানোর সময় তাদের নিয়ত থাকবে 3টা, কারণ ডান পাশে কোনো ইমাম সাহেব নাই। আবার বাম দিকে যখন সালাম ফিরাবে তখন বাম পাশে 3টি নিয়তের সাথে কি অ্যাড হবে? ইমাম সাহেব অ্যাড হবে। এরপরে যারা ইমাম সাহেবের বাম পাশে আছে ওনারাও সেম, ডান পাশে সালাম ফিরানোর সময় যেহেতু ডান পাশে ইমাম সাহেব আছে, ওই 3টি নিয়তের সাথে ইমাম সাহেব অ্যাড হবে। বাম দিকে যখন সালাম ফিরাবে তখন তারা 3টি নিয়তে করবে। আশা করি মাসালাটা সবার জানা হয়ে গেছে। তো আমরা সালাম ফিরানোর সময় এই নিয়ত করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাশাহুদ এবং দুরূদ শরীফ। তো আমি কোথায় কোথায় থামতেছি সেটা আমরা ইনশাল্লাহ খেয়াল করব।
আল্লাহু আকবার কাবীরা। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. এরপর সহজ ওই কালিমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আবার বলছি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ যেটা আমরা প্রতিদিন পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ একবারে সেম টু সেম, এই সেম টু সেম পরবর্তীতে ওইটা এরকমই, শুধু সল্লা, এই যে সল্লি এখানের মধ্যে বারিক, আর এখানের মধ্যে সল্লাইতা, এখানের মধ্যে বারকতা। হ্যাঁ, বারকতা, শুধু একটুকে পার্থক্য। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। তো দুরূদ শরীফ তো আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকে আমাদের দুরূদ শরীফ পড়া থাকুক। তো আপনাদেরকে আরেকটা মাসালা বলে দেই, এটা হলো ওয়াজিব, এটা হলো সুন্নাত, এটা হলো মুবাহ। হ্যাঁ, মুবাহ পড়া। যদি দেখা গেছে আমাদের কোনো কারণে জরুরত, আসলে সব মাসালা সবার কাছে বললে আবার সমস্যা, সব মাসালা বলতে নেই। তো আপনারা যেহেতু শিখতে আসছেন, হ্যাঁ, কিছু মাসালা এগুলো গোপন করা উচিত না, কিন্তু এগুলো আপনাদেরকে আমলের জন্য না, বিপদ থেকে বাঁচার জন্য আর কি বলতেছি আর কি। সবসময় আমলগুলো করবেন। হ্যাঁ, এটা হলো কি, যখন আপনি জরুরত সামনে, মানে খুব একটা জরুরত, তো বা সামনে ফরজ নামাজ দাঁড়ায় গেছে ইমাম সাহেব, এখন আমাকে রাকাত ধরতে হবে, তখন কোনো ব্যক্তি যদি ওয়াজিব আদায় করে সালাম ফিরে দিয়ে নামাজে শরিক হয়, বাকি সে দুরূদ শরীফ পড়লো না, দোয়া মাসুরা যদি না পড়ে, তার নামাজ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই থাকুক পড়া। আচ্ছা, সময় অল্প একটু আছে, তো আমরা একটু রিভিশনটা দিয়ে দিই। দেখেন, আমাদের এই আমরা বিস্তারিত রিভিশন ইনশাল্লাহ সুযোগ করে দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আমরা সুযোগ করে রিভিশনটা দিয়ে দিব। আজকে আমাদের মূল আমরা এই রিভিশনটা দেই। এর মধ্যে আমাদের এই প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আরবি 29 হরফ তো আমরা প্রত্যেকেই জানি। আরবি 29 হরফটাকে আমাদেরকে ভালো করে প্রত্যেকটা হরফের মধ্যে যেন কোনো আমাদের গলতি না থাকে। এরপরে প্রত্যেকটা হরফের মধ্যে আমাদেরকে হরকত, জবর, জের, পেশ দিয়ে আমাদেরকে কি করা, মস্ক করা। হ্যাঁ, তো এগুলা যখন এগুলাই ঘুরে ঘুরে আসবে। এরপরে তানবিনটা হুবাহুব এই হরকতের মতোই, শুধুমাত্র কি শেষে একটা যজমযুক্ত নুন বা হসন্তলা দন্তন্য, হ্যাঁ, যোগ হবে। আচ্ছা, তো হুবহু হরকতের মতোই, তো এটা আমরা আমাদের ক্লিয়ার। আর তানবিনটা শুধুমাত্র শব্দের শেষে হয়, হ্যাঁ, আর হরকতটা সব জায়গায় হতে পারে।
এর পরবর্তীতে আমাদের কি হরকতের মধ্যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। তো এটাকে ওই যে হরকতের মতোই শুধু এখানে একটু টান দিব, হ্যাঁ, এখানে একটু টেনে পড়বো। যেমন এখানের মধ্যে যদি আমরা এটাকে যদি বা ধরি তাহলে বা জবর বা বাজের বি বা পেশ বু বা বি বু। আর এখানের মধ্যে যদি এটাকে বা ধরি তাহলে বা জবর বা বা খাড়া জবর বা বা খাড়াজের বি বা উল্টা পেশ বু বা বি বু। হ্যাঁ, সহজ পদ্ধতি। এরপরে হলো আমাদের হলো জজম বা তাসদিদের উদাহরণ। যেমন এখানের মধ্যে হামজা বা জবর আব, তাসদিদের ক্ষেত্রে হামজা বা জবর আব। এখানে তা দিয়ে দিলে হামজা তা জবর আত, তাসদিদের ক্ষেত্রে হামজা তা জবর আত। শুধু পার্থক্য হলো এটার উপরে নিচে হরকত হয় আত্তা আত্তি, হামজা তা জবর আত্তা জবর তা আত্তা, হামজা তা জবর আত্তা জেতি আত্তি। এই এই গেল আমাদের মূল স্ট্রাকচার, মূল ফাউন্ডেশন, হ্যাঁ, মূল বডি আমাদের গঠন। এরপরে দ্বিতীয়ত হলো আমরা এটাকে এই পুরা তাজভিদের যে নিয়ম কারণ অলংকার যেটা যেটা হলো আমাদের কারুকার্য, জিনাত, সৌন্দর্য। যেমন একটা জিনিস হলো এই একটা জিনিস এই যেমন একজনে আমি এই আমার বডি আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখন আমি কি করলাম ওই একটা চশমা লাগাইলাম, একটা ঘড়ি পরলাম, একটা আংটি পরলাম, হ্যাঁ, এগুলো হলো জিনাত, সৌন্দর্য। আচ্ছা, তো আমাদের তাজভিদ হলো সৌন্দর্য। তো এর মধ্যে একটা হলো মাদ। মাদ অর্থ টেনে পড়া। তো এই মাদের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। আমি সবসময় বা দেওয়া উদাহরণ দেই, তার মানে আপনারা শুধু এখানের মধ্যে বা মনে রাখবেন না, এখানের মধ্যে আরবি 29 হরফের প্রত্যেক হরফ হতে পারে। বাকি জবরের পরে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও মনে রাখবো। তো এটাই মাঝে মধ্যে 3 আলিফ টান হয়, মাঝে মধ্যে 4 আলিফ টান হয়। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে আমরা খাড়া জবরটাও মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, মাদের আলোচনা আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার। দ্বিতীয়তে আমাদের হলো গুন্নায়ের আলোচনা। আচ্ছা, গুন্নায়ের আলোচনা। তো গুন্নায়ের মধ্যে আমরা 3টা ভাগে ভাগ করছি। গুন্নাগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 3টা ভাগে। এক, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। দুই হলো নুন সাকিন, আর হলো 2 জবর 2 জের 2 পেশ। নুন সাকিন আর তানবিন, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ওই 8 হরফ হামজাহা আইনহা, প্রথম 3 মাখরাজ হামজাহা আইনহা গইন খ আর হলো রলাম, এই হরফগুলো আসলে নুন সাকিন এবং তানবিন গুন্না হবে না, আর বাকি সবসময় নুন সাকিন এবং তানবিন গুন্না হবে। তৃতীয় নম্বর প্রকার হলো মিম সাকিন। মিম সাকিনের পরে হলো মা বাবা। হ্যাঁ, মিম সাকিনের পর আরেকটা মিম বা 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 যদি বা আসে তখন আমরা মিম সাকিনকে গুণা করব। এই হলো আমাদের মূল সারাংশ তাজভিদের পড়া। দেখছেন কতটুক সময় লাগলো? এই হলো মূল সারাংশ পড়া। আচ্ছা, তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আশা করি সবার বুঝে আসছে। হ্যাঁ,